हे शुभारंभ हो शुभारंभ मंगल बेला आई सब। ভাই গান যা বলার তা আজকে একটু বেশি করেই বলে নে, কারণ নেক্সটে কিন্তু গান বলার অবস্থায় নাও থাকতে পারিস। সো হ্যালো অস্থির জনগণ, কি অবস্থা সকলের? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। তো স্বাগতম অস্থির বাঙালি সিরিজের নতুন আরেকটি মজাদার এপিসোডে। তো মন খুলে আসতে হলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো। সো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। সুন্দরী তো বেশিরভাগই আসে আর কি, কারণ মেয়েদের মানে অত ক্লোজ হওয়ার দরকার নাই, কারণ আমি দূরেই থাকি। আমি ভালো টেডি, মানে ভদ্র টেডি। আমরা যদি একটু আপনার এই মুখোশটা খুলে দেখতে চাই, তো আপনি কি দেখাবেন আমাদের? সাধারণত আমি দেখাতে চাই না, তারপরে আপনি যেহেতু রিকোয়েস্ট করছেন অবশ্যই আমার মুখটা দেখাবো। আপনার কি মনে হয় যখন এটা পরে থাকেন সবাই ছবি তুলতে আসে, এটা খুলে রাখলে আপনার সঙ্গে ছবি তুলতে আসবে? অবশ্যই আসবে, কারণ আমি তো দেখতেও খারাপ না, অবশ্যই অনেক সুন্দরী। আরে ভাই তুমি যে অনেক সুন্দর এটা তো আমরা অনেক ভালোভাবেই জানি। তো যাই হোক, নিজের প্রশংসা নিজে করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। গাইজ, এতদিন তো আপনারা শুধু ছাত্রলীগ যুবলীগ এইগুলাই দেখেছেন, এইবার দেখবেন খালা লীগ। আরে খালা, দেখিয়ে দিতে হবে না, কারণ আপনার যে ড্যান্স, আপনার ড্যান্স দেখে সবাই নৌকাতে ভোট দিবে। আমাদের এলাকায় তো বেশিরভাগই বিএনপি করে। আরে চাচা, সবসময় সত্য কথা বলতে নেই, আপনার সত্য বলার কারণে মাহিয়াপুটার মনটাই খারাপ হয়ে গেল। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ভাবতে পারছেন গাইজ যে দেশটা কতটা উন্নত হয়েছে, যে নৌকা নদী ছেড়ে সরাসরি রাস্তায় চলে এসেছে। তাহলে তুই আপনার কয়জন বয়ফ্রেন্ড ছিল? আমি তো জীবনে প্রেমই করিনি, বয়ফ্রেন্ড করতে আসবে? আপু আমার কখনো প্রেমই করে নাই, শুধুমাত্র কিছু ছেলের জীবন নষ্ট করে ছাইড়া দিছে। আপনি এটা কি খাচ্ছেন? সিদ্ধি। আপনি যখন এটা খান তখন আপনার কিরকম অনুভূতি হয়? তখন আমি মনে হয় যে চতুর্থ আসমান দিয়ে আমি উঠতেছি। আপনি গাঁজা খাওয়ার পর আপনার মনে হয় আপনি আসমান দিয়ে উঠতেছেন। গাইজ, শুকনার কি পাওয়ার দেখছেন ভাই? বিমান রকেট ছাড়াই আপনারে একদম চতুর্থ আসমানে নিয়ে ছাড়বে। তাহলে তুই জানুয়ারির 1 তারিখে তোমরা সবাই রেডি থেকো, সবাই মিলে পিকনিক যাবো গো। সবাই রেডি না থাকলেও আমি রেডি আছি, আপনার সাথে পিকনিকে যাওয়ার জন্য আমি একদম রেডি। কোনো মেয়ে হাই দিলে তুমি কি বলবো জানো? আই ডোন্ট কেয়ার এনি মাইয়া। কি বলবা? হ্যাঁ, এটা বলবা, ঠিক আছে? ওকে, মন থেকে যাও। গাইজ, বিশ্বাস করেন আমার বন্ধুগুলাও ঠিক এইরকম। ওরা যতই বারবার বলুক না কেন যে কোনো মেয়ের সাথে কথা বলবো না, শালা আবার ওই মেয়ের সাথে গিয়েই কথা বলে। খাবেন? জি খাব। কি খাবেন ম্যাডাম? আপনার স্যারকে। আপনার স্যার রেস্টুরেন্টের স্টাফ হয়তো এটাই বলতেছে মনে মনে যে আরে পাগল, এইরকম মেনু আমাদের এখানে পাওয়া যায় না। তেমন কিছু না গাইজ, বান্ধবী আমার রাগ করছে, তাই আর জামাই নেচে নেচে রাগ ভাঙাচ্ছে। मेरी तू मेरी तू मेरी प्यासी भी जानना, तू मेरी तू मेरी तू मेरी प्यासी भी जानना, कुक्का कोला को তোর মাথা নষ্ট। এই যুগে এসে মানে এই ধরনের বউ পাওয়া, আরে এটা বিশাল ব্যাপার। একদিকে নায়িকা, আরেকদিকে সত্যি সুন্দর, অনেক সুন্দর, তারপরে আরেকদিকে আবার আমার সাথে বিজনেস দেখে। এমন না যে সারাদিন বাসায় বসে আছে, বিজনেস
इतना सुकून। আরে অনন্ত জলিল ভাই, এইভাবে কেউ কি সরাসরি বইয়ের প্রশংসা করে নাকি? ভাবি আমার কিন্তু বড়ই লজ্জা পাইছে। আরে বোন, এইভাবে রিফাত রে না ডাকলেও পারতি, কারণ ও যেইভাবে বাইক নিয়ে বের হয়েছে না, অ্যাক্সিডেন্ট না হইলেই হয়। বিশ্বাস করেন গাইজ, ঠিক এই কারণেই আমি আমার বন্ধু বান্ধবের সাথে কখনো নাচি না, কারণ ওরা নাচে কম, মারামারি করে বেশি।